নমস্কার। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। সেটা হলো বিন, বেগুন এবং মাছ দিয়ে ভাজা। দেখতে থাকুন এই রেসিপিটা কিভাবে আমি করি। এই রেসিপি করার জন্য যে যে উপকরণ নেওয়া হলো সেটি হলো মাছ 2 পিস নিয়েছি আমি, বড় সাইজের। তার পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর বিন কুচি নিয়েছি, তারপর বেগুন ডুমো করে কাটা, আর সঙ্গে আদা, রসুন আর লঙ্কা। এই উপকরণগুলি লাগবে করতে। প্রথমে তেল দিলাম, সরষের তেল, মাছ ভাজার জন্য। এই মাছটি আমি হলুদ লবণ দিয়ে আগেই করে মাখিয়ে রেখেছিলাম। ভাজা হয়ে গেল। এখন আমি প্রথমে আমি লঙ্কা দিলাম, আদা বাটা দিলাম, আর রসুন কুচি দিলাম। আমি একটু কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিব। ভালো করে পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিব ডিম কুচি। প্রথমে আগে ডিমটা অল্প ভেজে নিব একটু হলুদ লবণ দিয়ে। এই দিলাম হলুদ দিয়ে, তারপর পরিমাণ মতো লবণ। সামান্য অল্প একটু জল দিয়ে আমি এটা ভাজা হতে দেবো। এটা অল্প সিদ্ধ হয়ে গেলে তারপর বেগুন দিব।
নাহলে বেগুন একদম গলে যাবে। এখন আমি এই মাছটা, এই যে মাছ নিয়েছি সেটা থেকে যেগুলো কাটা সেগুলো বের করে নিব। একটা একটা করে করে বের করে। পেটির মাছ হলে ভালো হয়, কিন্তু এখন পেটির মাছ নেই গতিকে আমি এই পুরো ইয়েটা দিয়ে করছি, পিসটা দিয়ে। পেটির মাছ হলে খুব ভালো হয়, সময় কম লাগবে। এটা একটু সময় বেশি লাগবে কাঁটাটা বার করতে, হয়ে যাবে। বড় মাছের পিস তো বেশি কাটা থাকে না। এইভাবে আমি পুরোটা কাটা বের করে নেব মাছের। এই দেখুন, বেশি কাটা নেইও। পেটির ইয়েটা দিলে, টুকরাটা দিলে, তার থেকে বেছে দিলে কি হয়, বাচ্চাদের জন্য সুবিধা হয়, বাচ্চারা অনায়াসে খেতে পারে। আমি বেগুনটা দিয়ে দিব, একটু ডুমো করে কাটা বেগুনটা দিয়ে দেবো, হলুদ লবণ মাখানো আছে তার মধ্যে দিয়ে দেবো। ওটা দাও, টাকা দিয়ে রাখি আমি। এই মাছ থেকে আমি এইভাবে বের করেছি, সমস্ত ভালো করে কাটা আপনারা দেখে ছাড়িয়ে নেবেন। আর পেটির মাছ নিলে তো কথাই নেই, অত কাটা থাকবে না। কারণ ইয়ের মাছ নিলে, চাকা মাছ নিলে একটু কাটা থাকে, তাই ভালো করে ছাড়িয়ে নেবেন চাকা মাছ নিলে। ভাজা হয়ে গেছে, ডিম আর বেগুন ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি এই যে কাটা ছাড়িয়ে রাখা ইয়েটা, মাছটা এটা দিয়ে দিব। এই একটু ইয়ে লঙ্কা দিয়ে উপরে অল্প সময় যেন স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিন। কমপ্লিট হয়ে গেল ডিম বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজা।
এই যে ফাইনালি রেডি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে আপনারা ট্রাই করবেন, আর সঙ্গে আপনারা ভালো থাকবেন, আর ছোট্ট একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।